কই সবাই চলে এসছো? বাহ, খুব ভালো করেছো। মেয়ের মা কই? মেয়ের মা তো ওই সাজতে বসেছে। সাজছে? কে এসছে? ওই তো মুন্নি ঠিক করে দিয়েছে মেকআপ আর্টিস্ট। ওই যে মুয়া না কি বলে। এখন হচ্ছে যুগ অনেক পরিবর্তন বাবা। আমাদের সময় সব মুয়াও ছিল না, টুয়াও ছিল না। এখন যত রাজ্যের ঢং, খালি পয়সার ফুটানি। মেয়ের মা আবার অত সাজার কি আছে? বাবা, আমি একদম নিজে বাবা এখন বেশি কিছু সাজিনি। আমি অত কিন্তু সাজতে পারিও না, আমি বেশি কিছু সাজি না। আমার ঘরের লোক তো বলে দিচ্ছে, সব পার্লারের লোক টোক দিয়ে যদি সাজো একদম অন্যরকম করে দেবে মুখটা, ওইসব চলবে না। একদম নিজে যেরম আছো একদম ওরম থাকো। একদম আমি বাবা নিজে, আমি একদম যেরম আছি ওরকম বাবা। একটু কটা গয়না কাটি পড়েছি দেখো, এই আর কি, ব্যাস। আমার বাবা অত মুয়া টুয়া আমাদের আবার হয় না। আমাদের সময় ছিল কোথায়, আমাদের বিয়ের সময় পাশের বাড়ির টুনটুনিকে বলেছিলাম যে একটুখানি সাজিয়ে দিবি। ও নিজেই বলেছিল, কি গো দিদি তোমার তো বিয়ে শুনলাম, তাহলে একটু সাজিয়ে দিই তোমাকে তোমার বিয়ের দিন। ওই ব্যাস, সাজিয়ে দিয়েছে 1 ঘন্টা। শাড়ি পরতে 1 ঘন্টা, বেনারসি ভারী বেনারসি ছিল, শাড়ি পরতে 1 ঘন্টা, আর এই বাকি 8 ঘন্টায় মুখের মধ্যে লেপা পোছা করে ব্যাস বাবা। এর বেশি পারি না গো মা, গো মা। এখন আবার যত রাজ্যের বেশি কায়দা, বেশি কায়দা। এখন মা এই সেই, বাপরে বাপ, পার্লারের লোকই বল না। উফ বাবা, সত্যি। কি গো, হলো সাজা? বাহ, এই পার্লারের লোক সাজিয়ে দিল না? ও, তবে যাই বলো, তোমায় কিন্তু এমনি সিম্পলি খুব ভালো লাগে, নর্মাল যখন থাকো খুব ভালো লাগে। মানে এত মুখে এত কিছু আসলে লাগিয়ে দেয় না বাবা, অস্বস্তি হয় না এইসব দেখে? সত্যি কথা বাবা, আমার তো ঘরের লোক বলেই দিয়েছে এসব চলবেই না, একদম একদম। হ্যাঁ, সেটা বুঝতেই। আর তোমার মেয়ের কি খবর? সেই 5 ঘন্টা আগে এসছে ওই মুয়ানাকে, এসছে না? হ্যাঁ, ওদের তো অনেকক্ষণ সময় লাগে, কারণ দেখো গিয়ে, যাই হোক, ওরা যদিও বা ঢুকতে দেবে না এখন, কিন্তু ওরা প্রচন্ড ধরে ধরে শাড়ি পরাচ্ছে, ভালোভাবে ধরে ধরে মেকআপ করাচ্ছে। এখন অনেক আলাদা গো, অনেক আলাদা। হ্যাঁ, ওই 5 ঘন্টা ধরে তো বাবা, এতক্ষণ লাগে নাকি সাজতে? ও বাবা, আমার বিয়ের সময় 1 ঘন্টা, 1 ঘন্টায় এলো, সাজালো, ব্যাস চলে গেল। কি বলতো, এটা আমার মেয়ের শখ যে একটা দিন অন্তত মা নিজের যত্ন করুক। ওর শখ, ও যেখানে নিজে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবে, ওর এই বিশেষ দিনটাতে যেন ওর মাও মেকআপ আর্টিস্টের কাছেই সাজে। ওরা খুব ভালো সাজায় গো, খুব ধরে ধরে সাজায়। আর আমার সব কথা শুনেছে, আমি যেখানে যেখানে বলেছি বেশি দেবে না, কিচ্ছু করেনি। যাই হোক, এটা যার যার ব্যাপার আর কি। খুব ভালো ওরা। দেখো, আমাদের সময় অনেক কিছুই ছিল না। আমি কি নিজেও মেকআপ আর্টিস্টের কাছে সেজে বিয়ে করতে গেছিলাম নাকি? আমাকেও তো পাশের বাড়ির ওই রিয়া দিয়ারা সাজিয়েছিল। এখন যদি আমাদের সময়কার সাথে এখনকার সময়টা গুলিয়ে ফেলি তাহলে খুব মুশকিল। ওর শখ, ওর মাও সাজুক মেকআপ আর্টিস্টের কাছে, সে কারণে। হ্যাঁ মানে সেই সেই তাই তো, না তাই তো, তাই তো, তাই তো। হ্যাঁ, ভালো লাগছে, এমনি এমনি ভালোই লাগছে। তুমি তো দেখতে সুন্দর, কিন্তু কি বলতো, ওই যে বললাম, ওই সিম্পল সাজলে ভালো। তুমি তো মেয়ের মা, ঠিক আছে। হ্যাঁ, তোমরা যাবে তো? না না, মুন্নিরা এখন যাবে না, কারণ ওর আর এই 15 মিনিট 20 মিনিট মতো লাগবে। ওরা আলাদা গাড়িতে যাবে, এখন বাইরে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা চলে যাই, আমাকে একটু আগে যেতে হবে গো, কারণ কিছু জোগাড় যন্ত্র করতে হবে তো। চলো তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, তুমিও চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলে যাই। হ্যাঁ, দেখ না কাকিমাটা নিজে মুয়া ছাড়া সেজে দারুণ সেজেছে একেবারে।